বগুড়ার শেরপুর থানায় একটি অস্বস্তিকর ঘটনার অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এক নারী পুলিশ কর্মকর্তাকে ম্যাডাম বলে সম্বোধন করায় এক যুবককে থানায় আটক রাখার অভিযোগ উঠেছে, যা স্থানীয়ভাবে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে শেরপুর থানা প্রাঙ্গণে। জানা যায়, সম্প্রতি থানায় যোগ দেওয়া উপপরিদর্শক রুকসানা খাতুন ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত একটি কাজে থানায় যান নূর মোহাম্মদ মামুন নামের এক যুবক। সেখানে তিনি ডিউটিতে থাকা কর্মকর্তাকে ম্যাডাম বলে সম্বোধন করে কথা বলতে চাইলে পরিস্থিতির অবনতি ঘটে। ভুক্তভোগী মামুনের দাবি, ম্যাডাম বলে সম্বোধন করাতেই এসআই রুকসানা খাতুন অসন্তোষ প্রকাশ করেন। এক পর্যায়ে তাকে ধমক ও গালিগালাজ করা হয় এবং কোনো লিখিত অভিযোগ বা নির্দিষ্ট কারণ ছাড়াই থানার ভেতরে প্রায় 1.5 ঘন্টা আটকে রাখা হয়। পরে পরিবারের সদস্যরা থানায় এলে একটি মুখলেখা দেওয়ার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু উনিকে ম্যাডাম বলার কারণে আমাকে অনেক বিভ্রান্ত ভাষা গালিগালাজ করছে, আমাকে বলছে জুতার বাড়ি দেবো, এই করবো সেই করবো, মানে অনেক ভাষা প্রয়োগ করছে। প্রয়োগ করার পরে উনি ওনার ইয়ে দিয়ে মানে ওনার লোক দিয়ে কনস্টেবল দিয়ে আমাকে ভিতরে 1.5 ঘন্টা আমাকে খুব অত্যাচার করছে। এই ঘটনার পর সামনে আসে আরও কয়েকটি অভিযোগ। রেজাউল করিম, আলী হাসান ও নাইম ইসলাম নামের কয়েকজন জানান, এর আগেও তারা একই কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের মুখোমুখি হয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী থানায় গিয়ে তারা প্রত্যাশিত সহায়তা না পেয়ে বরং ধমকের মুখে পড়েন এবং থানা থেকে বের করে দেওয়া হয়। এছাড়া ইমরান হোসেন নামে একজন জানান, প্রায় 5 মাস আগে তিনি একই কর্মকর্তার আচরণ নিয়ে থানায় তদন্ত কর্মকর্তা জয়নুল আবিদিনের কাছে মৌখিক অভিযোগ করেছিলেন, যদিও সে সময় বিষয়টি আনুষ্ঠানিকভাবে কোনো পর্যায়ে গড়ায়নি। থানার ভেতরের পরিবেশ নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য জানিয়েছেন, এসআই রুকসানা খাতুনের আচরণ ও মেজাজজনিত কারণে সহকর্মীদের মধ্যেও অস্বস্তি তৈরি হয়েছে। তার দায়িত্ব পালনকালে কর্মপরিবেশ তুলনামূলক চাপপূর্ণ থাকে বলেও জানান তারা। তবে অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য জানা যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনুদ্দিন জানান, এসআই রুকসানা খাতুনের বিরুদ্ধে আগেও কিছু মৌখিক অভিযোগ এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পুরো ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন ঘটনার পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে, যা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন। সব মিলিয়ে একটি সাধারণ সম্বোধনকে কেন্দ্র করে এমন ঘটনার অভিযোগ পুলিশের পেশাগত আচরণ ও জনসেবার মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এখন সবার নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।